যে ধারাবাহিকে নিশ্চয়ই ফিরবো, আবার পরে ফিরবো, এই মুহূর্তে ফিরবো। আমার আজ অব্দি পুজোতে হয়নি, বিশ্বাস করবো। চৈত্র সেলে খুব বেশি শপিং করতাম মায়ের সঙ্গে। তো ওই জন্য উষসী এমনই একজন যে কখনোই না বলে না। আমরা এই যে গরম লাগে, দুর্গাপুজোয় হোয়াইট অ্যান্ড রেড পরতে চাই, কি আরাম করে একটা কেরালা কটন নর্মাল, সেটা উষসী পরে আছে। রাইদি আমাকে এটা দিয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে দাদা আমি নেই পিছিয়ে। হেল অ্যান্ড হেভেন চেঞ্জ এফেক্ট করেছে, ড্রাস্টিক্যালি এফেক্ট করেছে। কটন শাড়ি, এটাকে বলে ডিসচার্জ কটন। ইট লুকস লাইক আ সিল্ক বাট ইট ইজ আ কটন। এটা একটা গুগলি সিল্কের মতো দেখতে। সবসময় আমার ক্যারিয়ারে প্রথম দিন থেকে আমি যা যা প্ল্যান এটা করবো ওরকম কিচ্ছু হয়নি। নমস্কার, আমি বৈশালী, আপনারা দেখছেন টলিস্কোপ। আজকে আমার সাথে যে আছে তার ধারাবাহিক থেকে যাত্রা শুরু, তারপর একের পর এক ওয়েব সিরিজ হিট। আমাদের সাথে আছে উষসী। কেমন আছো? ভীষণ ভালো আছি। পুজো আসছে সামনে, আমরা বাঙালিরা এখন ভীষণ ভালো থাকবো, যাই হয়ে যাক না কেন। এখন মন পুরো উৎফুল্ল। এই পুজোর সময় গড়িয়াহাটে শপিং করার ছোটবেলার কোনো অভিজ্ঞতা আছে? পুজোর সময়টা গড়িয়াহাটে শপিং বলতে আমি চৈত্র সেলে খুব বেশি শপিং করতাম মায়ের সঙ্গে। তখন তো এত শপিং মল, অনলাইন কেনাকাটার অপশান ছিল না, তো তখন খুব হতো। আর যেহেতু আমি কমলা গার্লসে পড়তাম, আমাদের স্কুল থেকে গড়িয়াহাটটা খুবই কাছে ছিল। তো 11-12 যখন একা একা যাতায়াত করা শুরু করি স্কুলে, তখন আমরা বন্ধুরা মিলে সারা বছর গড়িয়াহাটে কিছু না কিছু টুকটাক কিনতেই থাকতাম। কখনো কানের দুল, কখনো কোনো ব্যাগ, কখনো পার্স, এইসব চলতেই থাকতো। তো গড়িয়াহাটটা আমার কাছে ভীষণ স্পেশাল, ভীষণ কাছের। এবং গড়িয়াহাটের শপিংটা মানে কি বলবো, একটা নস্টালজিক একটা ফিল। কলেজ পালিয়ে গড়িয়াহাটে এসছো না? কলেজ পালিয়ে আসিনি, কলেজ করে তারপর এসছি, বহুবার এসছি। কলেজে ওঠার পরে তো আরও গড়িয়াহাটের সাথে আমাদের কি বলবো মানে জড়িয়ে গেছি। মানে কিছু হলেই গড়িয়াহাটে গিয়ে কিছু একটা কিনতে হবে, বা আমাদের কিছু চেনা ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা তারা ছিলেন, তাদের কাছে এসে একটু ফুচকা খাওয়া, চুরমুর খাওয়া, ঘুগনি খাওয়া, এগুলো চলতেই থাকতো। গড়িয়াহাট মানেই যেটা মাথায় প্রথমে আসে যে বার্গেনিং করে জিনিসপত্র কেনা, তো এটা কতটা? আমি নিজে যতটা না বার্গেনিং করতাম, আমার বেশ কিছু বান্ধবী ছিল, এখনও আছে, তারা বেশি ভালো পারতো। তো আমি সবসময় ওদের সঙ্গে আসতাম, আমি এসে পছন্দ করে দিতাম, যে তারপরে বলতাম ব্যাস এবার তোরা দরদাম করে জিনিসটাকে কিনে আমাকে বল। তো আমি খুব একটা এক্সপার্ট নই, কিন্তু আমার ওই বান্ধবীগুলো ছিল, ওরা এখনও আছে। আমি এখনও ওদের সাথেই আসি, যখন গড়িয়াহাটে আসি ওদের সঙ্গেই কিনতাম। আচ্ছা, আমরা তো আজকে শ্যামলীতে চলে এসেছি, তো এখানে তো আমি দেখছিলাম একের পর এক শাড়ি তুমি দেখছো, এখনও কিছু পছন্দ করতে পারলে? হ্যাঁ, অনেকগুলোই পছন্দ করেছি, নিজের জন্য পছন্দ করেছি, মায়ের জন্য পছন্দ করেছি। এখনও ফাইনাল ডিসিশনটা নিইনি যে কোনটা নেব, কিন্তু পছন্দ তো হয়েই গেছে। এবং প্রত্যেকটা শাড়ি এত সুন্দর দেখতে, এত ইউনিক, এত অন্যরকম এবং এত রিজনেবল, তো পছন্দ না হয়ে তো উপায় নেই। আমি রায়দিকে দেখছি অনেকক্ষণ শাড়ি গোছাচ্ছ, ভীষণ ব্যস্ত। তো উষসীকে এখানে আনার কথা কেন মনে হয়েছে? দেখো, আমাদের দোকানে সারা বছরই কেউ না কেউ থাকে, আসে। এবং পুজোর সময় যেহেতু আমি মিডিয়ার সঙ্গে যুক্ত, আমি চাই যারা আমাকে চেনে, মিডিয়ার সাথে যুক্ত, তারা যদি একটু বেছে নেয় শ্যামলীকে তাদের শপিংয়ের জন্য, তাহলে নাথিং লাইক ইট। তো তার জন্য কোনো ফোর্সফুল ব্যাপার থাকে না। তবে উষসীকে বেছে নেওয়ার একটা কারণ আছে, বিকজ আমি কখনোই এমন কাউকে বলি না যে শ্যামলীতে এসে শপিং করো বা শ্যামলীর কালেকশন দেখো, যে আমায় বলতে পারে না যাব না। আই কান্ট হ্যান্ডেল রিজেকশন, সেটা প্রেমের ক্ষেত্রে বলো, শাড়ির ক্ষেত্রে বলো, সব জায়গাতেই এক। তো ওই জন্য উষসী এমনই একজন যে কখনোই না বলে না। এবং সেটা কোনো কিছুতেই, যদি কোনো রেডিওর ইন্টারভিউর জন্য ফোন করি বা কোনো একটা শো আছে, এই শোটার জন্য একটু কথা বলি, উষসী কখনোই না বলে না। তো আমার ব্যক্তিগতভাবে উষসী জানে, এবং আমি অনেকেই জানে যারা আমাকে চেনে, যে শ্যামলী, নট অনলি মি, শ্যামলী ইজ গোয়িং থ্রু প্যারেন্ট লস, কারণ দোকানের অভিভাবক তিনি নেই। তো তাকে ছাড়া এবছর পুজোটা আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার, যে আমরা কি আদৌ পারবো, আমরা পারছি কি না। তো তখন আমার মনে হলো যে
যাদেরকে লোকে চেনে, যাদেরকে লোকের ঘরে ঘরে যারা, তারাও যে আসে, ওরা কিন্তু এমনিতেও আসে, তো সেটা তোমাদেরকে ডেকে সবসময় দেখানো হয় না। তো মনে হলো যে যদি আজকের দিনে তোমরাও আসো তাহলে আরও অনেকের কাছে এটা পৌঁছে যাবে। কারণ একটু আগেই উষসী আসার সময় একজন কাস্টমার দোকানে দেখছিলেন, তিনি উষসীকেও বললো যে শ্যামলীর কি আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট লাগে, গল্প করছিল ওর সাথে, কারণ এটা 90 বছরের পুরনো একটা দোকান। কিন্তু এই যে বললাম, ওরা যখন আসে আমরা অনেককে জানাতে পারি না, আজকে আমরা একটু প্ল্যান ওয়েতে করেছি, যে জানিয়েছি যে আজকে এই সময় উষসী আসবে, তোমরাও এসছো। তার জন্য বেঙ্গল স্কুপকেও অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এসছো, এবং তোমার গলার পিসটাও খুব সুন্দর দেখতে, ইউ লুকিং ভেরি গর্জাস, তাই না? আমি ও আশা থেকে এটা আমি দেখছি। তো সব কিছু মিলিয়ে পুজোর শপিংটাকে শেয়ার করতে চেয়েছি সবার সাথে। আর উষসীকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা সবাই জানি দে আর ভেরি বিজি, তাদের শুটিং থাকে, তাদের ব্র্যান্ড প্রমোশন থাকে, অ্যাডভার্টাইজ শ্যুট থাকে, সব কিছু নিয়ে বিজি, এবং দে ক্যান অলওয়েজ সে নো। সব কিছুতেই তারা বলতে পারে আমার হবে না। একটা দিন আমি তো সোমবার সকালে রেস্ট নিয়েও কাটাতে পারতো, সেটা তো কাটাই নেই। তো দ্যাট পার্সন ইজ অফকোর্স ভেরি স্পেশাল। এই জন্য শাড়ির দোকানে আসার সুযোগ কখনোই হাতছাড়া করতে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা রায়দি ডেকেছে, কেন আসবো না বলুন তো? এসে এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি, এটা কি আমার কাছে চাই যে উষসীকে যে সাদার ওপরে কত সিম্পল, আমরা এই যে গরম লাগে দুর্গাপুজোয় হোয়াইট অ্যান্ড রেড করতে চাই, কি আরাম করে একটা কেরালা কটন নর্মাল, সেটাকে আমরা একটা রেড দিয়ে ব্লক করে নিয়েছি। সো শি ইজ লুকিং ভেরি গর্জিয়াস। আচ্ছা, তুমি শাড়ি তো দেখবোই আমরা, তো জুয়েলারিও দেখছিলাম এখানে কালেকশন আছে। আমি উষসী পরে পরে আছে। রায়দি আমাকে এটা দিয়েছে। এটা খুব ভালো লাগছে না ওকে? ওর জামার সাথে খুব ভালো লাগছে, তাই একে এটা দেওয়া হয়েছে। বাকিগুলো বলেছে কিনবে। এইটা দেখো, আমরা একটা কথা বলি, এটা শ্যামলীর ব্র্যান্ডে, এটা ওদিকটা ধরতে তো নাজাকাট বলে একটা আমাদের একটা আউটলেট, যেটার জুয়েলারিগুলো অনলাইনে পাওয়া যায়, বাট পুজোর সময় আমরা শ্যামলীতে রাখি, কারণ শাড়ির সাথে যাতে ম্যাচ করিয়ে নিতে পারে। এবং অনেক ধরনের কালেকশন আছে, এভাবে তো অনেক ধরনের কালেকশনস আছে, তো সেগুলো আমরা দেখাবো পরে, তোমরাও ক্যামেরাতে দেখো। আমরা এই ওর সাথে যেগুলো যাচ্ছে সেগুলো শুধু শাড়ি না, মানে যে কোনো না, কাফতানস আছে। আমি তো উষসীকে ওরও পছন্দ না, আমি জুয়েলারি বলছি, মানে শুধু শাড়ির সাথে পরার জন্য যে জুয়েলারি, না না না, জুয়েলারি কাফতানের সাথে পরার আছে, জিন্স টপের সাথে পরার। ও যেরকম একটা জামা পরেছে দেখো, এটা তো এখান থেকে ও নিয়েছে। সো এগুলো খুবই ইউনিক, অ্যান্ড উই আর ট্রাইং টু মেক ইট মোর ইউনিক ডে বাই ডে, অ্যান্ড উই আর সেইং দ্যাট যেহেতু আমাদের বহু পুরনো দোকান, যা দোকানে এসে দেখেই বুঝতে পারছো, আমরা এটাই বলি যে যুগের সাথে তাল মিলিয়ে দাদা আমি নেই পিছিয়ে। সো এটাই আমাদের ট্যাগলাইন। এই যে বললো বহু পুরনো দোকান, তো একটা কোয়েশ্চেন মাথায় আছে, এই যে করোনার আগের অবস্থা আর করোনার পরের অবস্থা, এই দুটোর মধ্যে কতটা চেঞ্জ দেখেছিল শপিংয়ের ক্ষেত্রে? Hell and heaven change, because শাড়ি is a luxury, it is not your necessary. চাল ডাল আলু নেসেসারি, ইনফ্যাক্ট একদিন রেস্টুরেন্টে খাওয়াটাও নেসেসারি, কারণ ওটা তোমার মনকে শান্তি দেবে। কিন্তু শাড়ি আমি কিনবো কি না, সেটা কিন্তু আমাকে একটু আমার বাজেটটাকে মাথায় রেখে কিনতে হবে। তাই জন্য আমি বলবো, করোনার আগে এবং করোনার পরে প্রত্যেকটা ব্যবসায়ী যারা শাড়ির দোকান, গার্মেন্টস অ্যান্ড অল, জুয়েলারি, তাদের সবারই যদি কেউ বলে এফেক্ট করেনি, এটা আমি মানবো না। এফেক্ট করেছে, ড্রাস্টিক্যালি এফেক্ট করেছে। বাট 2023-তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ইট ইজ এগেন রিভাইভাল, আবার আসছে। কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই 2-3টে বছর কিন্তু নেসেসারি লিস্টে শাড়ি ছিল না, লাক্সারি লিস্টে ছিল। পুজোতে শপিং করলেও কিন্তু ধরো তার আগে সে 25,000 টাকায় শপিং করতো, এখন সে 10,000 করছে। তো সেটা এফেক্ট করেছে, প্রচুর রিটেল স্টোরকে এফেক্ট করেছে, এবং সারা বছর যে অনলাইন শপিং হয় সেটাও রিটেল স্টোরদের এফেক্ট করে। বাট পুজোর সময় ক্রেজটাও গড়িয়াহাটে একটু থাকে। তোমার একজন বায়ার হিসাবে তুমি কীরকম চেঞ্জ দেখেছো? এইটা আমার পক্ষে একটু বলাটা চাপের, কারণ আমি তো দোকানে গিয়ে খুব একটা কিনি না, আমার পুরোটাই অনলাইনেই চলে। আর এখন এমন একটা সময় আমরা এসেছি, এত ব্যস্ততা, কখন যাব, কখন পছন্দ করব, তাতে শুটিংয়েই হয়তো ফ্লোরের মধ্যেই বসে আছি, কিছু একটা লাগবে টুক করে অর্ডার করে দিলাম, তো এইভাবেই চলতে থাকে। তো আমি এটা খুব একটা বলতে পারবো না, তবে আমি এতদিন পরে এরকম একটা শাড়ির দোকানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আপনাদেরও বলবো আপনারা আসুন, ভীষণ রিজনেবল প্রাইসে এখানে শাড়ি, সুন্দর সুন্দর ভালো ভালো সব শাড়ি পাওয়া যায়, সেগুলো দেখুন, সেগুলো কিনুন, এবং দুর্গাপুজোয় ভালো ভালো সব শাড়ি করে ঘুরে বেড়ান। তাই একটু শাড়ি যদি দেখাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে। রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি তো প্রচুর আছে। একটা আমাকে
ছাপা দেখাবো। এইটা আমি একটু দেখাই, এইটা উষসীও ফার্স্ট টাইম দেখছে এখন। এটা হাফ হাফ, এটা স্কার্ট বর্ডার, এটা ওপরটা ব্ল্যাক, নিচটা হ্যান্ডলুম কাজ করা, এবং এটা খুবই রিজনেবল প্রাইস। মানে এটা যেরকম দেখতে সেই অনুযায়ী এটার দাম না। এটা তুমি 1500-র মধ্যে পেয়ে যাবে। এটা অন্য জায়গায় কত আমি জানি না, আমাদের এখানে 1200 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবে। এবং আমায় একটা 650 টাকার শাড়ি দেখাতে বলবো ওদেরকে, এবং একটা ডিসচার্জ কটন দেখাবে। এইটা আমি দেখাচ্ছি, এগুলো আমরা মাদের জন্য অনেক সময় বাড়িতে মারা হয়তো পরেও পুজোতে যাচ্ছে বা মণ্ডপে যাচ্ছে, খুব গর্জিয়াস কিছু তারা প্রেফার করে। তো এই যে শাড়িটা দেখছো, এটা 700, এটা একটা ব্লক প্রিন্ট করা স্টিভ বয়েলের ওপর। তো এগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে রাখি। আর একটা তুমি বললে একটু আমি চিপ অ্যান্ড বেস্ট দেখাচ্ছি। এটা দেখো, এটা দেখতে পুরো পিওর সিল্কের, হ্যাঁ, কিন্তু এটা দেখ, এটা একটা কটন শাড়ি। এটাকে বলে ডিসচার্জ কটন। ইট লুকস লাইক এ সিল্ক বাট ইট ইজ আ কটন। এটা একটা গুগলি, এটা পুরো সিল্কের মতোই দেখতে। এটাকে বলে ডিসচার্জ কটন। এটার দাম 850, সিল্কের মতো দেখতে। তো চলে আসবেন শ্যামলীতে পুজোর শপিং করতে। আর তোমরাও তোমার তো ধারাবাহিক থেকে শুরু, তারপর ওয়েব সিরিজ, একের পর এক ওয়েব সিরিজ হিট, এরপরে তোমার আবার ধারাবাহিকে ফিরে যেতে ইচ্ছা করে না? ইচ্ছে তো আমার প্রচুর রয়েছে, এবার সব ইচ্ছে তো এই মুহূর্তে আমি বলতে পারি না এক্ষুনি সব পূরণ হয়ে যাবে। তো আপাতত এটুকুই বলতে পারি যে ধারাবাহিকে নিশ্চয়ই ফিরবো, আবার পরে ফিরবো, এই মুহূর্তে ফিরবো। মানে এখন ওয়েব বা বড় পর্দা? না, এখন দেখো, কিছু প্ল্যান করে তো কিছু হয় না। সবসময় আমার কেরিয়ারে প্রথম দিন থেকে আমি যা প্ল্যান এটা করবো ওরকম কিচ্ছু হয়নি। তো যেদিকে আমাকে আমার ডেস্টিনি আমায় নিয়ে যাচ্ছে আমি সেরম যাচ্ছি। তবে হ্যাঁ, এই মুহূর্তে ধারাবাহিকে ফিরছি না, পরে নিশ্চয়ই ফিরবো। এখন তোমাকে কিভাবে দর্শক আগামীতে দেখতে পাবো? আমার পুজোর সময় ZEE5-এর একটি ওয়েব সিরিজ আসছে, ছোট লোক, ইন্দ্রনীল রয় চৌধুরীর নির্দেশনা। সেটা রিলিজ ডেট আমি এখনও জানি না, তো সেটা রিলিজ আছে পুজোর সময়। আপাতত আর রিলিজ কিছু নেই, কিন্তু আমার দুটো কাজ আছে। একটা কাজের তো অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগেই হলো, অরিন্দম দার পরিচালনায় আদর্শ হিন্দু হোটেল, যেখানে আমি মোশাররফ করিমের সাথে অভিনয় করবো। সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আর হয়তো এবছরের শেষের দিকে আমাদের গভীর জলের পার্ট 2 শুটিংও শুরু হবে। এখনও কিছুই অফিসিয়াল হয়নি, তো বলতে পারছি। পুজোর কোনো প্ল্যান বা শপিং হলো শুরু? আমার শপিং সারা বছর চলতে থাকে। আমার যখন যেটা পছন্দ হয় আমি কিনতে থাকি। যেগুলো মনে হয় বেশি ভালো দেখতে বা বেশি সুন্দর, সেই শাড়িগুলো আমি রেখে দিই পুজোর সময় পরার জন্য। তো আমার আলাদা করে পুজোর শপিং ওরমভাবে হয় না, আমার চলতে থাকে সারা বছর চলতে। পুজো প্রেম বলতে তোমার কাছে কি? কিচ্ছু না, বিশ্বাস করুন, আমার জীবনে এটা হয়নি, আমার কোনো আইডিয়াও নেই। আপনাদের কাছেই শুনি, মানে আপনাদের কাছে বলছি, ওরাই জিজ্ঞেস করে পুজো প্রেম। আমার আজ অব্দি পুজোতে প্রেম হয়নি, বিশ্বাস করুন। আচ্ছা, শেষ করবো টলিস্কোপের দর্শকদের জন্য। টলিস্কোপের দর্শকদের শারদীয়ার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দ করে পুজো কাটাবেন, আর আমার কাজগুলো সবসময় দেখবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।